অংশগ্রহণ করছি। ছাত্রদল নেতা ছিলাম ৯ নম্বর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপির ছাত্রদল সভাপতি ছিলাম। ২০০১ সালে ৬ নং ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির যুবদলের সভাপতি ছিলাম। এখন বর্তমানে বিএনপির সভাপতি দীর্ঘদিন আছি, এখনও বিনা প্রতিদ্বন্দ্বিতাতে হয়েছি। এই দলকে, দলের আদর্শকে, দলের চেতনা ভালোবাসি। আমি আজকে আছি, এখনও আছি। ধন্যবাদ জনাব নন্ডর মিয়া। আপনি যে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, অংশীদারিত্ব গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আদর্শকে হৃদয়ে লালন করে আজও আছেন। আপনি যে সোনা চিনতে ভুল করেন নাই, আপনি যে খাঁটি স্বর্ণকার তা বোঝা গেল। জনাব, বাংলার আকাশ বাতাস মুখরিত করে সারা বাংলায় একটি আওয়াজ চলছে, টেকনাফ থেকে তেতুলিয়া, সবাই বলে জিয়া জিয়া। আপনি এবং আপনার দল যদি নির্বাচিত হয়, আপনারা এই এলাকার আওয়ামী লীগ, জামাত ইসলামী, জাসদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছে, কর্মী রয়েছে, ভোটার রয়েছে, তাদেরকে আপনি কোন দৃষ্টিতে দেখবেন? আমি নিরীহ জনতা, নিরীহ জনগণ, খেতে খামার যে কৃষক, শ্রমিক, যে তাঁতি যে লোকগুলো আছে, ওদেরকে ভালোবাসি। আমাদের বাংলার জাতীয়তাবাদী দল এদেরকে পছন্দ করে, আমিও পছন্দ করি। আমি তাদের কাঁধে কাঁধে হাত মিলে দেখবো আমার দলকে শক্তিশালী করবার জন্য। আমি তাদেরকে চেতনা দিয়ে, ভালোবাসা দিয়ে আমি আমার দলকে শক্তিশালী করবার জন্য আমি আদর্শ পালন করে যাব। ধন্যবাদ জনাব রবি মিয়া। শহীদ জিয়া যেমনি মানুষের কথা বলার অধিকার দিয়েছে, আপনিও সকল মানুষের স্বাধীনতার প্রতি বিশ্বাসী। তাই বাঙালি জাতির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জ্ঞাপন করছি। জনাব, জনশ্রুতি রয়েছে যে আপনি আগামী নির্বাচনে ইউনিয়ন পরিষদের মেম্বার পদে এই ১ নং ওয়ার্ড থেকে ৩ নং কুড়াগাছা ইউনিয়ন থেকে পদপ্রার্থী আছেন। ওটা কি শুধু জনগণের বক্তব্য, না আপনারও মত প্রকাশ? আমি দীর্ঘদিন আমার বিএনপির, আমার যে এদের হাত ধরে এখানে আসছি, মালানা মালাম মিয়া, মহিবুল্লাহ মিয়া, খুশির ডিলার, তাদের হাতে আজ থেকে ২৫ বছর এবিএম আশরাফুদ্দিন নিজামের হাত ধরে, জামাল ভাইয়ের হাত ধরে আমি এই দলে আছি, থাকবো। তাদের নির্দেশনা যদি আমাকে সাপোর্ট করে, জনগণ, নিরীহ জনগণ যদি আমাকে সাপোর্ট করে, তাহলে ইনশাল্লাহ আমি থাকবো। ধন্যবাদ। আপনার যে সকল ক্ষমতার উৎস জনগণ, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এই বাণীটুকু প্রেসিডেন্ট জিয়া রহমানের, আপনি কি তা বাস্তবায়িত করতে যাচ্ছেন? আপনি যে আর প্রতিটি আদর্শকে অমূলকভাবে স্মরণ করে যাচ্ছেন, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। জনাব, বিশেষ আওয়ামী সরকার ১৬টি বছর সাধারণ মানুষকে জিম্মি করে রেখে মানুষের স্বাধীনতা হরণ করে ক্ষমতায় ছিল। গত ৫ই অগাস্ট ২০২৪ আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সংসদ সহকারে সে উধাও হয়ে গিয়েছে। এতে আপনার মন্তব্যকে একটু বলবেন? উনি ফ্যাসিস্ট সরকার, ওনার কিছু ছাত্রলীগ, গুন্ডালীগ, যুবলীগ দিয়ে দেশের জন্য অন্যায় অত্যাচার করার বিনিময় সে চলিয়েছে। আমার উপরে অনেক অন্যায় অত্যাচার করা হচ্ছে। আমার জমি নিয়েছে জোর করি, আমার মেল পুই ফেলাইছে, আমার মামলা ঢুকাইছে, ১৬ লক্ষ টাকার মামলা, মিথ্যা মামলা ঢুকাইছে। আমার নেতাকর্মীরা আমরা ডগি ছিলাম। আমার এই ব্যবসা বাণিজ্য অনেক দিন বদ্ধ ছিল। আমরা এই দলের চেতনা আদর্শ নিয়ে আজকে বলছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ শেখ হাসিনা পলাই গেছে, তার জন্য বিন্দুবন্য আমাদের ঘৃণা আছে। তার ঘৃণা ছাড় তারপর আমাদের কিছু নেই। ধন্যবাদ। আপনি যে অপরাধকে ঘৃণা করছেন, নিজকে অপরাধ মুক্ত রেখে যাচ্ছেন,
আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি যে মানবতাবাদী জনাব নবী, ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক আপনি কি ধরনের নির্যাতিত হয়েছে অথবা আপনার দলীয় নেতা কর্মী অঞ্চল হয়েছে, একটু সংক্ষিপ্ত তার বর্ণনা দেবেন কি? আমাদের ওনার মামলা হামলার ওনার নির্যাতিতে আমরা বাড়িতে শুইতে পারি না, ডগি ছিলাম, মানুষের বাড়ি বাড়ি রাত্রে শুইতে হয়েছে, কত মত বিকাশ কথা বলতে পারি না, আমাদেরকে কত লোক নির্যাতিত করছে, তার প্রতি আমাদের ঘৃণা ছাড় কিছুই নাই। ধন্যবাদ। হাজারো নির্যাতনের পর রাজপথের লড়াকু সৈনিক লড়ে যাচ্ছেন। জনাব, আগামী নির্বাচনের জন্য এবিএম আশরাফুদ্দিন নিজের হাতকে শক্তিশালী করতে বা তৃতীয়বারের মতো পার্লামেন্টে পাঠাতে, তারেক রহমান দেশ নায়ক তার হাতকে শক্তিশালী করতে, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে, মাতৃতুল্য নেত্রী আপোষের নেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে আপনার এই অঞ্চলের ছাত্রদল, যুবদল, কৃষক দল, বিএনপিকে আপনি কতটুকু সংগঠিত করে রাখতে পেরেছেন? আমাদের আজকে থেকে 25-17টা বছর যে আমাদেরকে লালন করছে, দুঃখে সুখে মামলা হামলার থেকে মুক্ত করছে, তাল্লাই নিজের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও চেষ্টা করবে তারে আশরাফুদ্দিন সাহেবকে সংসদে পাঠাবার জন্য। আমাদের শেষ রক্তবিন্দু দিয়েও চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ, আল্লাহ তাকে সংসদে পাঠাবে।